উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, খতিব বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ, যিনি সুমধুর কণ্ঠের অধিকারী, সুমিষ্টভাষী হযরতুল আল্লামা মুফতি আলহাজ মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ করছি। আসুন আমরা সকলেই উচ্চ কণ্ঠে তাকবীর দিয়ে আমরা সম্মান প্রদর্শন করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব আলী ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025, মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025, হিজবুল্লাহর ইমাম মুজাহিদি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব মুজাহিদি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর মেজর হোসেন মুজাহিদি, মহাসম্মানিত খাজা পরিবার, মহাসম্মানিত খাজা পরিবার, জাকের পার্টি, সকল সহযোগী সংগঠন, নারায়ে তাকবীর। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা রাস্তার মধ্যে যারা আছেন আপনারা সকলেই প্যান্ডেলের নিচে এসে বসেন। এখনই আমাদের প্রধান বক্তা, সম্মানিত যিনি প্রধান বক্তা হয়েছেন, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا يعلي السيد জবান খুলে খুলে মোহাব্বতে আমার জন্য আপনার জন্য মদিনা অনেক দূর, যেতে হলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগে, এরোপ্লেন লাগে, সরকারের অনুমতি লাগে। কিন্তু যে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতেছেন, যে নবীর উপরে দুরূদ পাঠ করব, আমার ওই নবী রহমাতাল লিল আলামিন যদি মদিনা থেকে আজকের এই ঐতিহাসিক দাওয়াত ইসলামী মাহফিলে আসতে চায়, আমার নবীর কি ভিসা লাগবে, টিকিট লাগবে, এরোপ্লেন লাগবে? কিছুই লাগবে না। একটা জিনিস তো লাগবে, সেটা হলো হৃদয়ের মধ্যে রসুল প্রেম লাগবে। সুবহানাল্লাহ বলেন। কি লাগবে? রসুল প্রেম, রসুলের মোহাব্বত লাগবে। যদি রসুলের মোহাব্বত হৃদয়ে থাকে, আপনি আমি যদি 1000 কোটি মাইল দূরেও থাকি, রসুল আপনার আমার ঘরে আসতে আমার নবীর ভিসা পাসপোর্ট কিছুই লাগবে না। প্রেমের টানে, মোহাব্বতের টানে, ভালোবাসার টানে আমার রসুল মদিনা শরীফ থেকে আপনার আমার ভাঙ্গা ঘরে এসে তিনি হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তা আমি বলবো না খুব চিৎকার দিয়ে দুরূদ শরীফ পড়েন, আমি সে কথা বলবো না। আমি বলবো আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, নবী না দেখার যন্ত্রণা নিয়ে, নবীর বিচ্ছেদের ব্যথা হৃদয় নিয়ে, চোখে পানি নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন। এমনও হতে পারে যখন আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, মনটাকে মোতওয়াজ্জহ করে মদিনার দিকে দেখবেন, আপনার হালকা চোখ বন্ধের মধ্যেই আমার নবীর নূরের ঝলক আপনার চোখের সামনে বেশি উঠবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কি প্রিয় নবীর শানে একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়তে পারবো? জবান খুলে কি পড়তে পারবো? মনটাকে মদিনার দিকে মোতওয়াজ্জহ করুন। কিবলা জান হুজুর পাকের কদম বুকে জড়িয়ে ধরে রাখুন, আর মোহাব্বতে প্রাঞ্জল ভাষায় আবেগ আবৃত হয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাওরে উরে মদিনায়,
উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামদের সালাম দিও, বলেন এ গোলামদের সালাম দিও, আমার দয়াল নবীর রওয়া যায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমরা অদম গুনাহগার গো, ও গো নবী আপনায় দেখলাম না, আমরা গরিব গুনাহগার গো, ও গো নবী আপনায় দেখলাম না, তার কারণে রোজ হাসরে আমাদের ভুইলেন না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ওয়া আলা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি কত হাজি যায় মদিনায়, আপনার রওজায় সালাম জানায় গো নবীজি, কত হাজি যায় মদিনায়, আপনার রওজায় সালাম জানায় গো, আর আমি গরিব কান্দি বসে, আমি গোলাম কান্দি বসে, পেলছি চোখের পানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা জোড় লা ইলাহা লা ইলাহা পড় লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড় লা
ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা বলো লা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব অগত মুর্শিদ জানে ঠিকানা আমার খাজায় আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, অধ্যকার আয়োজিত গাজীপুর জেলা জাকের পার্টি কর্তৃক মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মিলন 2025-এর পবিত্র দাওয়াত বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ ক্রমে আজ গাজীপুর আজিমুসান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। মহতি জলসার সম্মানিত সভাপতি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি গাজীপুর জেলার সুদক্ষ সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব আনম মনিরুজ্জামান লাল ভাই, অতকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মুরাদ হোসেন জামাল, অধ্যকার মাহফিল উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী জনাব আলহাজ অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব, উপস্থিত আছেন দরবার শরীফ থেকে আগত দিগার উলামাই কেরাম, আমার পূর্বে যারা আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করলেন। উপস্থিত আছেন গাজীপুর জেলা জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, গাজীপুর জেলা জাকের পার্টি সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সেই মহান পরওয়ারে দেগারের দরবারে অবনত চিত্তে, উচ্চ কণ্ঠে, মোহাব্বতে আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শামসুল হিদা,
বদরুদ্দৌজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার পেশোহা, আমার দস্তগীর, আমার দরদি বান্ধব, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আযীজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে কদম বসে আরজ করি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের মাথার তাজ ডক্টর খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, খাজা পরিবারের মহা সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জাজ মুহতারাম, কনকনে শীতের রাত, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে প্রায় 11টা বেজে যাচ্ছে। লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে ভিক্ষার হাত তোলে আমরা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আমরা ক্ষমা চাইব, মাপ চাইব। আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সকলে বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। আমি কিছু কথা বললে কষ্ট হবে? শুনবেন তো ইনশাল্লাহ? কেবলা জান হুজুর বলতো, বাবা জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমরা শুনবো কম, কিন্তু আমরা আমল করব বেশি। আর ঈমানের মূল স্থপতি যিনি, ঈমানের ফাউন্ডেশন যিনি, তিনি হলেন আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন। কেবলা জান বলতেন, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যার অন্তঃকরণে নাই, কেবলা জান বলতেন, বাবা তার ঈমান বলতে কোনো বস্তু নাই, ওই ব্যক্তি হলেন সারাসার বেঈমান। কথা বলুন, সারাসার বেঈমান। আজকে আমার ওই নবী যিনি আমার ঈমান, সেই নবী রহমাতাল লিল আলামিনকে নিয়ে ওয়াজের মঞ্চে হাসি তামাশা করা হয়। কথা বলেন না? তাফসীর পড়ার মাহফিলের নামে আজকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে আজকে ফিতনা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু ওই মাহফিলের মূল প্রতিপাদ্য বিষয় হলো, বক্তার বক্তৃতা হলো ঈমান বিধ্বংসী বক্তৃতা। কথা বলেন ঠিক কিনা? একদিকে একদিন এক বক্তৃতা হয়, স্লোগান হবে একটি, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া অন্য কারো স্লোগান দেওয়া যাবে না। অন্যদিকে আবার ওই স্টেজ থেকে ফতোয়া দেওয়া হয় তথাকথিত নাউযু বিল্লাহি মিন জালিক, নায়িকাদের দিকে আল্লাহু আকবার বলে তাকাইলে কোনো গুনাহ নাই, তাদের দৃষ্টিতে নাকি এটা নাজায়েজ নয়, এটা নাকি জায়েজ। আরো জোরে বলেন। এই যদি হয় কোরআন হাদিসের নামে, এই যদি হয় মাহফিলের নামে, এই যদি হয় তাফসীরের নামে, এই যদি হয় আজকে ইসলামী সেমিনারের নামে ইসলামের অপব্যাখ্যা, তাহলে মানুষ যাবে কোথায়? তাই কেবলা জান হুজুর বলেছিল, বাবা আখিরি জামানায় লোহার মই টানা হবে। এই লোহার মই থেকে বাবা কেউই রেহাই পাবে না, মুমিন ব্যতীত। বাবা যাদের কামিল পীর আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জবান খুলে বলেন মারহাবা। আজকের এই মাহফিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সত্য তরিকার মাহফিল। কেবলাজান হুজুর বলতো, বাবা যে এলাকায় তরিকতের মাহফিল হয়, যে এলাকায় তরিকতের মাহফিল হয়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40 দিনের জন্য তিনি মাফ করে দেয়। কিতাবের মধ্যে এসেছে, কোন হক্কানি আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কারো ইজ্জতে একদিন, কারো ইজ্জতে 3 দিন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আমাদের তরিকার ইমাম শায়েখ আহমদ সরকান্দি, ইমামে রব্বানি, কায়েমে জামানি, রাফিউল মাকানি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সম্রাট আকবরের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল। সম্রাট আকবর যখন ইসলামকে খণ্ড বিখণ্ড করে এই ভারতবর্ষ থেকে ইসলামকে যখন চিরদিনের জন্য দাফন করার পরিকল্পনা করেছিল, আমার প্রিয় ভাইয়েরা, সম্রাট আকবরের বিরুদ্ধে তখন কথা বলার কারো কোনো সাহস ছিল না। যেই কথা বলতো সম্রাট আকবরের রসালতাকে পড়তে হতো। তাই তৎকালীন যুগের আলেম যারা, তৎকালীন যুগের মৌলবী যারা ছিল, তৎকালীন যুগের ভাইয়ের আমার আলেম যারা ছিল, সম্রাট আকবরের বিরুদ্ধে তারা একটি কথাও বলে নাই। বরঞ্চ সম্রাট আকবর যখন দ্বীন এলাহি গঠন করলো, ওই যুগের ওই সময়ের সবচেয়ে বড় পরিচিত আলেম যিনি ছিলেন, তার নাম ছিল আবুল ফজল। কি নাম? জবান খুলে বলতে হবে, কি নাম? আবুল ফজল। সারা ভারতবর্ষে ইসলাম যখন ধ্বংস একেবারে শেষ প্রান্তে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্ম ভেঙে সম্রাট আকবর যখন একটি দিন বানাইলেন, দিনের নাম দেওয়া হলো দ্বীনে এলাহি। কথা বলেন, দ্বীনে এলাহি দেওয়া হলো। সম্রাট আকবরকে সাপোর্ট দিয়েছিলেন তৎসময়ে কালের সবচেয়ে বড় বড় নামি দামি যারা আলেম ছিল, নামি দামি আলেমরা তখন সাপোর্ট দিয়েছিল সম্রাট আকবরকে। তারা বিভিন্ন ভাবে ইসলামকে অপব্যাখ্যা করে তাকে সহযোগিতা করেছিল। আজকে ইসলামের এই দুর্দিনে যখন আমাদের ঐক্য হওয়া দরকার, যখন আমাদের একত্র হওয়া দরকার, আমরা দেখি ইসলামের ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে আজকে দাঁড়াচ্ছে বাংলাদেশের তথাকথিত কিছু ইসলামী স্কলার্স, যারা বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ নসিহতের নাম দিয়ে আজকে কোরআনের অপব্যাখ্যা করে বাংলাদেশের ইসলামকে, বাংলাদেশের সুফিবাদের ইসলামকে তারা দাফন করতে চায়। আজকে আমরা দেখছি সেই নীল নকশা নিয়ে আজকে তারা মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? একদিকে ইসলামের উপরে আজকে তারা বিভিন্ন ভাবে পাটল ধরানোর চেষ্টা করে, আবার অন্যদিকে ইসলামের নাম নিয়ে, ইসলামের নাম ব্যবহার করে আজকে তারা ক্ষমতায় যাওয়ার পায় তারা করে। আমি বলতে চাই, আজকে গাজীপুর জেলা জাকের পাহাড়ের উদ্যোগের এই জলসা থেকে উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই তাদেরকে, এই বাংলাদেশ, এই দেশে ইসলাম এনেছে সুফিবাদ, ইসলাম এনেছে শাহজালাল, ইসলাম এনেছে শাহপরান। ইসলাম থাকলে শাহজালালের ইসলাম থাকবে। কথা বলুন ঠিক কিনা? সুফিবাদের ইসলাম বাদ দিয়ে এই দেশে কোনো প্রকার জঙ্গি ইসলাম কায়েম হয় নাই, আর কায়েম হতে আমরা দিব না। এই ইসলামকে, সুফিবাদের ইসলামকে রক্ষা করার জন্য ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে রক্ষা করার জন্যই আমার কেবলাজার হুজুর 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখে তিনি জাকের পার্টি ঘোষণা করলেন।
কেবলাদান হুজুরের পার্টি রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কেবলাদান হুজুরের কদমে যখন দেশের রাষ্ট্রপ্রধান যে চুমা খায়, রাষ্ট্রপ্রধান যখন আমার কেবলাদান হুজুরের কদম ধরে বসে থাকে, সেই সময় আমার কেবলাদান হুজুর রাজনৈতিক দল করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কারণ আমার কেবলাদান হুজুর জাকের পার্টি ঘোষণা করার একটাই মাত্র কারণ, ইসলাম, ইসলামী হুকুমত, মদিনার আদর্শ, কল্যাণ রাষ্ট্র কায়েম করা, যে কল্যাণ রাষ্ট্রের মধ্য দিয়ে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, ইসলামের সুমহান আদর্শ মানুষ দেখতে পাবে। কথা বলুন ঠিক কিনা? সম্রাট আকবর দ্বীন ইলাহি ঘোষণা করলেন। আমরা দেখেছি বিগত সরকারের আমলেও তথাকথিত কিছু মোল্লা মুলুবিরা তাকে এমন ভাবে হাওয়া দিয়েছে, অবৈধতাকেও তারা বৈধ ফতুয়া দিয়েছে। কথা বলেন। এখনো দেখি এমন কিছু চাটুকার আছে যারা ইসলামের লেবাস লাগিয়ে আজকে তারা আরেকজনকে তারা হাওয়া দিচ্ছে। এটা চলবে না। কথা বলেন না। কারণ জাকের পার্টি এটা মুজাদ্দিদিয়া তরিকার পার্টি। সুবহানাল্লাহ বলেন না। সম্রাট আকবর দ্বীন ইলাহি ঘোষণা করার পর সবাই যখন চুপ, একজন মাত্র মুর্দে মুজাহিদ, একজন মাত্র আল্লাহর বান্দা, একজন মাত্র আল্লাহর ওলি, তার নাম হলো শায়েখ আহমদ সরহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাট আকবরের বিরুদ্ধে গর্জে উঠলেন আর ডাকতে বলল, সম্রাট আকবর, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে, অন্য কোনো দিন থাকতে পারে না, অন্য কোনো দিন থাকতে পারে না, অন্য কোনো ধর্ম থাকতে পারে না। জমিন আল্লাহর, দিন চলবে আমার আল্লাহর, হুকুমত চলবে আমার আল্লাহর। রাজ দরবারে খবর চলে গেল। সম্রাট আকবর ঘোষণা করলেন তাকে বন্দী করা হোক। সম্রাট আকবর তাকে বন্দী করলেন। জেলখানার ভিতরে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকিয়ে দিলেন। আজকে যারা তরিকা মানো না, আজকে যারা তরিকার ইসলাম শুনলে, তরিকতপন্থী শুনলে যাদের অ্যালার্জি হয়, তখন তোমার বাপ দাদারা কোথায় ছিল? সম্রাট আকবরের বিরুদ্ধে কেন কথা বলল না? ইসলাম রক্ষা করেছে তরিকাপন্থীরা, ইসলাম রক্ষা করেছে সুফিরা, ইসলাম রক্ষা করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? সম্রাট আকবর তাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। সম্রাট আকবরের জেলখানায় বসো হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে নাই। জেলখানার ভিতরে কয়েদি যারা ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করলেন আর ডেকে বলল, শোনো, দিন যার, জমিন তার, সুতরাং আল্লাহ পাকের দিন এই জমিনের মধ্যে কায়েম করতে হবে। সম্রাট আকবরের জেলখানায় হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের সুমহান দাওয়াত দিতে শুরু করলেন। জেলখানার ভিতরে যত কয়েদি ছিল সব কয়েদিগুলো হযরত শায়েখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বয়াত হয়ে গেলেন। এখন জেলখানার ভিতরে স্লোগান হয়, সম্রাট আকবরের দ্বীন ইলাহি মানি না, মানি না, মানি না। জমিন যার, ইসলাম থাকবে তার, ধর্ম থাকবে তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। জেলার এসে বলল, জাহাপনা, বিপদ হয়েছে। কি বিপদ? বলছে, ফকির কামরার জেলে ঢুকিয়েছিলাম যেন আপনার দ্বীন ইলাহির বিরোধিতা করতে না পারে, কিন্তু এখন দেখি জেলখানার ভিতরে গিয়ে হাজার হাজার কয়েদি তার কাছে বায়াত হয়ে এখন জেলখানার ভিতরে স্লোগান হচ্ছে, দ্বীন ইলাহি মানি না। সম্রাট আকবর ক্ষিপ্ত হলেন। বলুন, সম্রাট আকবর যদি ক্ষিপ্ত হয়, হযরত মুজাদ্দিদ আল ফেসানি তিনি কি ভয় পাবেন? আরে জোরে বলেন, ভয় পাবেন? কেন ভয় পাবেন না? কারণ আমার আল্লাহ তার ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি ইরশাদ করেছেন, তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির
রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছে সাবধান, আমার ওলি যারা, আমার মাহবুব যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না। ধমক দিবা, চোখ রাঙাবা, তাতে করে আল্লাহর ওলিরা তোমার এই চোখ রাঙানিতে ভীতু নয়, তারা ভয় পায় না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো বিষয় নিয়ে চিন্তিত বা গম্ভীর নয়। তাদের অল ইন অল দায়িত্ব, জিম্মাদারিত্ব যিনি গ্রহণ করেছেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যার কারণে আমার কেবলাজান হুজুরের উপরে যতই বিপদ এসেছে, দরবার শরীফ ভাঙার জন্য কাফেলা করে দলে দলে বিশ্বজাকের মন্দিরের দিকে লোকজন লাঠি ছটা নিয়ে গিয়েছে। কেবলাজান হুজুর পাক ভয়ে দরবার শরীফ ছেড়ে দেয় নাই, বরঞ্চ যারা এসেছে তারাই মাঝপথে মারামারি করে দুই ভাগ হয়ে বাড়িতে চলে গেছে। 1971 সালে যখন যুদ্ধ শুরু হলো, বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে হামলা হলো, কিছু কিছু আলেম উলামাদের উপর হামলা শুরু হলো। কেবলাজান হুজুরকে কোন এক পীর সাহেব চিঠি লিখলেন, ভাইজান সারা দেশের অবস্থা ভালো না, আপনি এই মুহূর্তে দরবার ছেড়ে একটু অন্যত্রে আপনি আশ্রয় গ্রহণ করেন, নিরাপত্তার মধ্যে আপনি থাকেন। কেবলাজান হুজুর বলল, বাবা কিসের নিরাপত্তার কথা উনি বলে? যার নিরাপত্তা স্বয়ং আল্লাহ দেয়, তার কোনো ভয়ের কারণ নাই, তার কোনো চিন্তার কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ দার বাবা রহমান। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে রহমতের বান্দা আর বাবা রহমত। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, তুমি অকুলের অকুল, তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, তুমি অকুলের অকুল। ওগো পাইলে তো মার দেখা, পাইলে তো মার দেখা, ধন্য জীবন তার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। আজকের দাওয়াত ইসলামিক জলসা, আজকের দাওয়াত ইসলামিক জলসা। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মুরাদ ভাইয়ের আগমন। নারে তাকবীর। সকলে বলুন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব
আসলে ওনার এত রেজিস্ট্রেশন বলার কোনো প্রয়োজন নেই। সারা দেশে সারা বিশ্বে জাকের আছে যেখানে, মুরাদ ভাইকে চিনে সেখানে। কথা বলেন না, এক নাম মুরাদ ভাই, সবাই চিনে। আমাদের সকলের প্রিয় জননেতা জনাব মুরাদ হোসেন জামাল ভাই আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক তিনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর ওলিরা কাউকে ভয় করে না, কথা বলেন, কাউকে কেউ ধমক দিলে ভয় পায় না, তারা কোনো বিষয়ে চিন্তিত নয়। আজকে আমরাই একমাত্র দল জাকের পার্টি, আমরাই বাংলাদেশে একমাত্র দল জাকের পার্টি। আগামী বাংলাদেশ নিয়ে, আগামীর ঘটনা নিয়ে আমরা কোনো প্রকারে চিন্তিত নয়। কারণ আগামী বাংলা কি ঘটবে, এই দেশে কি আসতেছে, এই কথা আমাদেরকে আমার কেবলাজান হুজুর পাক তিনার হায়াতের জিন্দিগিতে, কেবলাজান হুজুর পাকের উফাতের পরে কেবলাজান হুজুরের মুখপাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে একবার নয়, শতবার নয়, হাজারবার, শুধু দরবার শরীফে বসে নয়, বাংলাদেশের প্রতিটি এলাকায় ঘুরে 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 দেশবাসীকে একবার নয় শতবার তিনি সতর্ক করেছে, আগামী এই হবে, এই হবে, সতর্ক হন, সতর্ক হন, সতর্ক হন। কথা বলেন ঠিক না? যারা হয়েছে তারা তো হয়েছে, যারা হয় নাই আফসোস হবে তাদের জন্য। কথা বলেন না, আফসোস হবে তাদের জন্য। সুতরাং জাকের পার্টির নেতা কর্মী সমর্থক যারা আছে, শুভানুধ্যায়ী যারা আছে, আমরা কোনো বিষয় নিয়ে চিন্তিত নই। কারণ আমাদের নিরাপত্তার দায়িত্বের গ্যারান্টি যিনি দিয়েছেন তিনি কে? আরে যারা বলেন কে? আল্লাহ। সম্রাট আকবরের লোকেরা যে বলল জাহাপনা, ওই পাগল তো জেলখানার ভিতরে সবাইকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে তরিকা দিয়েছেন, এখন তারা মরতে রাজি। সম্রাট আকবর ক্ষিপ্ত হলেন, ক্ষিপ্ত হয়ে বলল তার জন্য বাঘ শিকার করো। বাঘ শিকার করে বাঘকে ক্ষুধার্ত রাখা হলো। এক সপ্তাহ পর্যন্ত বাঘকে ক্ষুধার্ত রেখে হযরত মুজাদ্দিদ আল ফিসানির হাত এবং পায়ের মধ্যে বেঁধে ওই বাঘের সামনে রেখে বাঘের খাঁচার দরজা খুলে দেওয়া হলো। তাদের চিন্তা ছিল, তাদের ভাবনা ছিল, সম্রাট আকবর ভাবলেন বাঘ তাকে খেয়ে ফেলবে। এই পৃথিবীর লোকেরা, এই পৃথিবীর মানুষ যারা, এই পৃথিবীর আলেম যারা, এই পৃথিবীর মুফতি মুহাদ্দিস যারা, হয়তো তারা অনেকে আল্লাহর ওলিদেরকে চিনে না, কিন্তু বনের পশু আমার আল্লাহ তাবারাক তাআলার ওলি যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, তারা আল্লাহর ওলিদেরকে চিনতে ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার জীবনে অসংখ্যবার দেখেছি, মহাপবিত্র বিশ্বরূপ শরীফ চলাকালে কেবলাজান হুজুর যখন গোশালার দিকে প্রবেশ করতেন, শত শত গোশালার গরুগুলো, যেই গরুগুলো ঘুমন্ত থাকতো, শুয়ে থাকতো, কেবলাজান হুজুর পাক যখন গোশালার দিকে প্রবেশ করতেন, ওই ঘুমন্ত গরুগুলো, ছাগলগুলো লাফায়া লাফায়া ঘুম থেকে তারা জাগ্রত হয়ে যেতেন। কেবলাজান হুজুর যখন যেতেন মাথাটা নোয়ায় রাখতেন, মাথাটা নিচু করে রাখতেন। একবার পাকশালার আবেদ আলী ভাই পাকশালার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালাইলেন, রান্না বান্না তিনি করবেন, পাক তিনি করবেন। কেবলাজান হুজুর হঠাৎ করে পাকশালায় চলে গেলেন। পাকশালায় গিয়ে ডাকতে বলে, বাবা আবিদ আলী কি করেন? হুজুর পাককে দেখে আবিদ আলী ভাই চমকে উঠলেন। হুজুর পাক রান্না ছড়িয়েছে, তবরক পাকাবো। কেবলাজান হুজুরের জন্য বেতের একখানা চেয়ার মোবারক এখনো পাকশালার মধ্যে আবিদ আলী ভাইয়ের মাথার উপরে ঝুলন্ত আছে। ওই বেতের চেয়ার মোবারক নামিয়ে দিলেন। কেবলাজান হুজুর পাক সেখানে বসলেন। হুজুর পাক বসে বলে, বাবা আবিদ আলী, এই যে বাঁশটা চুলার ভিতরে দিলাম, বাবা এত সুন্দর বাঁশটা চুলার ভিতরে কেন দিলা? বাঁশটা উঠাইয়া দাও। আবিদ আলী ভাই বাঁশটা উঠে ফেললেন। মনে মনে চিন্তা করি, এর চাইতে কত ভালো বাঁশ
চুলার মধ্যে লাকড়ি বানাইলাম। কোনদিন কেবলাজান হুজুর এই কথা বলে নাই। আজকে কেন কেবলাজান হুজুর এর মধ্যে আসলেন, আবার বাঁশ চুলা থেকে উঠানোর জন্য বললেন? কেবলাজান বলল, বাবা আবিদ আলী পানি দিয়ে আগুনটা নিভিয়ে দাও। বাঁশের আগুনটা নিভিয়ে দেওয়া হলো। হুজুর পাক ডাক দিয়ে বলো, বাবা আবিদ আলী এই বাক্সটা এবার তুমি ফারো। আবিদ আলী ভাই বলে কুড়াল নিয়ে ওই বাঁশের মধ্যে আঘাত করতে বাঁশটা দুই খণ্ড হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। যখন দুই ভাগ হলো, তাকে দেখি ওই বাঁশের ভিতরে থেকে হাজার 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 গুড়ি গুড়ি পিপিলিকা গুলো তাদের মুখের মধ্যে ডিম গুলা নিয়ে হুরু হুর হুরু হুরু করে বের হয়ে পড়েছে। একটা পিপিলিকা এদিক ওদিক বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে দৌড়াদৌড়ি করে না, ছুটাছুটি করে না। কেবলাজান হুজুর যেখানে বসে আছে, আল্লাহু আকবার বলেন। কেবলাজান হুজুর যেখানে বসে আছে, কেবলাজান হুজুরের কদম মুবারকের চতুর্দিক দিয়ে মৌমাছি যেমনে মৌচাকের মধ্যে বসে, এইভাবে ওই পিপিলিকা গুলো বসে গেছেন। আবিদ আলী ভাই বলে, আমি আশ্চর্য হলাম, আমি তো জানতাম না এই বাঁশের ভিতরে এত পিপিলিকা লুকিয়ে আছে। আবিদ আলী ভাইকে কেবলাজান হুজুর ডাক দিয়ে বলে, বাবা আবিদ আলী, ও বাবা আবিদ আলী, তুমি তো জানতে না এই বাঁশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ পিপিলিকা গুলো তারা মুখের মধ্যে ডিম নিয়ে আমার দরবারে আশ্রয় নিয়েছে। বাবা তুমি যখন চুলার মধ্যে আগুন দিয়েছো, ওই বাঁশের মধ্যে যখন আগুন ধরেছে, এই পিপিলিকা গুলো চিৎকার মেরে মেরে কাঁদতে আরম্ভ করলো, আর বলতে লাগলো, খাজা ফরিদপুরি আমরা এসেছিলাম আপনার দরবারে একটু আশ্রয় নেওয়ার জন্যে, আমরা এসেছিলাম আপনার দরবারে নিরাপদে থাকার জন্যে, কিন্তু থাকা হলো না। আজকে আপনার দরবারের চুলার ভিতরে আমরা সহ আমাদের বাচ্চা সহ ডিম সহ আগুনের মধ্যে দগ্ধ হচ্ছি। কেবলাজান হুজুর বলে, বাবা আবিদ আলী এই পিপিলিকার কান্নার আওয়াজ, আল্লাহু আকবার বলেন, এই পিপিলিকার কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি চিন্তা করলাম, আমার দপ্তরে যদি পিপিলিকা গুলো মারা যায়, না জানি আমার আল্লাহ পাক কালা হাসরের ময়দানে আমার জিজ্ঞাসা করে বসে। হুজুর বলে, বাবা এই পিপিলিকা গুলোকে বাঁচানোর জন্য আমি ছুটে এসেছি। বাবা তারা যেন আগুন থেকে রক্ষা পায়, তারা যেন আগুন থেকে হেফাজত হতে পারে। আমার প্রিয় জাকের ভাইয়েরা, এই যদি হয় আমার পীরের পাওয়ার, এই যদি হয় আমার পীরের ক্ষমতা, সাধারণ একটি পিপিলিকার প্রতি যদি আমার কেবলাজান হুজুরের এত বড় দায়বদ্ধতা, কেবলাজান হুজুরের এত বড় প্রেম, এত বড় ভালোবাসা, এত বড় মোহাব্বত, আর আমরা গোলাম গুনাহগার যারা আছি, আমাদের যাদের আমল নাই, আমাদের যাদের খেদমত নাই, আমরা যারা কেবলাজান হুজুরকে ভালোবাসি, কেবলাজান হুজুর পাকের জন্য আমাদের যাদের চোখের পানি ছেড়ে ছেড়ে আমরা যারা কাঁদি, আমাদের কামার কেবলাজান হুজুর ভালোবাসা কম বেশি না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেবলাজান হুজুর বলতো, বাবা কামেল পীর আল্লাহ তাবারক তাআলা এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, কামেল পীর যদি পৃথিবীর এক প্রান্ত থাকে, কামেল পীরের মুরিদ যদি লক্ষ মাইল দূরে বিপদের মধ্যে পড়ে কামেল পীরকে স্মরণ করে, কামেল পীর তার তাওয়াজ্জুর হাত বাড়াইয়া দিয়া ওই মুরিদকে বিপদের সাগর থেকে উদ্ধার করে দেয়। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ মুরিদার গায়ে ফুটলে কাটা, আগে টের পায় দয়াল বাবা। মুরিদার গায়ে ফুটলে কাটা, আগে টের পায় দয়াল বাবা। ব্যথার বেতি হইয়া বাবায়, ব্যথার বেতি হইয়া বাবায় হইয়া যায় আত্মহারা। কথা বলেন ঠিক কিনা? সেই দরদি বান্ধবের মুরিদ আমরা। ভয় আছে? জবান খোলো বলেন। হুজুর বলতো, বাবা আমার মুরিদের কোনো ভয় নাই। মারহাবা বলেন না। আমার মুরিদের কোনো ভয় নাই। কেমন ভয় নাই? হুজুর কো, বাবা হাঁসের বাচ্চার যেমন কোনো ভয় নাই,
বন্যার পানি যতই হয়, হাঁসের বাচ্চা পানির উপরেই বাসতে থাকে। তাম পৃথিবীতে লোহার মই হবে, লোহার মই টানা হবে, গজবে গজবে তাম পৃথিবী ভরে যাবে। কিন্তু বাবা, আমার মুরিদের কোনো ভয় নাই। আমার মুরিদ আল্লাহ পাকের রহমতের ছায়াতে, কেবলা জান হুজুর বলতেন, তোমার দাদু পীরের খাতিরে আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্রাট আকবর লোকেরা মুজাদ্দেদ সাহেবকে হাতে পায়ে বাঁধলেন, হাতে পায়ে বেঁধে এবার বাঘ ছেড়ে দিলেন। বাঘ কি? বাঘ ছেড়ে দিলেন, ক্ষুধার্ত বাঘ সম্রাট আকবরের উপর আক্রমণ করবে। লোকেরা দূর থেকে তামাশা দেখার জন্য তারা অপেক্ষায় আছে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললেন। কোথায়? আগুনে ফেললেন। নমরুদের আগুনে হযরত ইব্রাহিম কেমনে জ্বলে, এই দৃশ্য দেখার জন্য নমরুদের রাজপ্রাসাদের লোকেরা দূর থেকে তামাশা দেখার জন্য তারা তাকিয়ে আছে। উত্তপ্ত আগুন, প্রচন্ড আগুন। আগুনের মাঝখানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন, রাজদরবারের লোকেরা তাকিয়ে দেখে আগুন চলছে, দাও দাও করে আগুন জ্বলছে। কিন্তু আগুনের মধ্যখানে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে তিনি আল্লাহর নামের তাসবিহ পড়ছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। কি পড়ছে? তাসবিহ পড়ছে। লোকেরা বলল, নমরুদকে যাহাবো না, ইব্রাহিম তো জ্বলে না। বলে আগুন আরো বাড়াও। আগুন আরো বাড়ানো হলো। যতই আগুন বাড়ানো হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুন পুরাইতে পারে না। শাইখ আহমদ সেরহিন্দিকে বেঁধে বাঘের সামনে ছেড়ে দেওয়া হলো। সম্রাট আকবরের লোকেরা ভয়ানক দৃশ্য দেখার জন্য তারা অপেক্ষায় আছে। ঐতিহাসিকগণ বলেন, বাঘ যখন শাইখ আহমদ সেরহিন্দির দিকে তেড়ে যায়, বাঘ যখন তেড়ে যায়, হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আয় রব, আয় পরওয়ারদিগার, আমার ব্যক্তি কোনো গত কোনো স্বার্থের জন্য নয়, তোমার দিন তোমার জমিনে কায়েমের জন্য সম্রাট আকবরের বিরোধিতা আমি করেছি। ঐতিহাসিকগণ বলেন, বাঘ যত হযরত মুজাদ্দেদ সাহেবের পাশে যায়, সেরহিন্দির কাছে যখন যায়, যত সামনে যায়, বাঘের আচরণ যেন বিড়ালের মতো হয়ে যাচ্ছে, বিড়ালের মতো হয়ে যাচ্ছে। হযরত মুজাদ্দেদ আল-ফিসানির কদমের কাছে গিয়ে বাঘ বিড়ালের মতো পায়ে ঘষাঘষি শুরু করলেন। ক্ষুধার্ত বিড়াল যেমনি ভাবে মালিকের গায়ে একবারে ডান দিকে ঢুকে গায়ে ঘষা দেয়, আবার বাম দিকে ঢুকে গায়ে ঘষা দেয়, ঠিক আমরা দেখতে পেলাম বনের হিংস্র বাঘ, ক্ষুধার্ত বাঘ শাইখ আহমদ সেরহিন্দির উপরে আক্রমণ করে না, আঘাত করে না, বরঞ্চ বনের বাঘ হযরত মুজাদ্দেদ আল-ফিসানির কদম মোবারকের মধ্যে চুমু খেতে শুরু করেছে। জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বনের বাঘ হযরত মুজাদ্দেদ সাহেবের কদমে চুমু খায়, আর যেন মাথা নেড়ে নেড়ে বলে, হুজুর ভয় পাবেন না, ভয় পাবেন না, হতে পারে আমি চতুষ্পদ জন্তু, আমি আপনারই চিনি, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। সম্রাট আকবর মানুষ হয়ে আপনারে চিনল না, উজির নাজির আপনারে চিনল না, আবুল ফজল মাওলানা হইয়া আপনারা তারা চিনল না। যদি আমি চতুষ্পদ জন্তু, আমি চিনি গো,
আপনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, আপনি হলেন আমার আল্লাহ পাকের মনোনীত মহাপুরুষ। ভয় পাবেন না, আমি আপনার কদমের মধ্যে কামড় দিব না, আছুর দিব না। হযরত মুজাদ্দিদ আল ফেসানির হাতের বাদ কামড়ে কামড়ে ছিঁড়ে ফেললেন। পাওয়ার পায়ের বাদ হযরত মুজাদ্দিদ সাহেবের বাদ কামড়ায়া কামড়ায়া ছিঁড়ে ফেললেন। হযরত মুজাদ্দিদ সাহেব দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানি দাঁড়িয়ে গেলেন। আবার স্লোগান শুরু হলো। সম্রাট আকবরের লোকেরা এবং মুজাদ্দিদ সাহেবের লোকেরা এখানে দুইটি পাঠ হয়ে গেল। সম্রাট আকবর এবার বলল, ঠিক আছে, তাহলে মুনাজারা হবে। যার সমর্থনে লোক বেশি হবে, যার সমর্থনে লোক বেশি হবে তার মতামত এই ভারতবর্ষের মধ্যে থাকবে। আপনি কি বলেন? হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তাই হবে। এবার মুজাদ্দিদ সাহেব হযরত মুজাদ্দিদ আল ফেসানি তিনি ফ্যান্ডেল করলেন, তার লোক যারা আছে তাদেরকে আহ্বান করলেন। আল্লাহু আকবার বলেন না? আহ্বান করলেন, আসো তোমরা কালিমার পথে আসো, সত্যের পথে আসো, আল্লাহর দ্বীনের পথে তোমরা আসো। যেমনি ভাবে আমার কেবলাজান হুজুর 1354 বাংলা থেকে এই দেশ শুধু সারা বিশ্বের রাসূল প্রেমিকদেরকে ডেকে ডেকে কেবলাজান হুজুরের কদমে আনার চেষ্টা করলেন। যারা ছিল তো ছিল, যারা ছিল না আমার কেবলাজান হুজুরকে নিয়ে তারা সমালোচনাই শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? অন্যদিকে পক্ষান্তরে সম্রাট আকবর ঘোষণা করলেন, বিশাল আকৃতি করে প্যান্ডেল সাজাও, রাজ দরবারের খাবার রাজকীয় খাবার ব্যবস্থা করে দাও। রাজকীয় খাবার ব্যবস্থা করা হলো। মুজাদ্দিদ সাহেবের খাদেমেরা হুজুর কি করলেন আপনি? বলছে, বাবা কি? বলছে, হুজুর সবাই তো খাবার লোভে, ভালো খাবারের আশায় ওই তাঁবুর দিকে চলে যায়, আপনার তাঁবুর মধ্যে কেউ আসবে না, কেউ আসবে না। এ কথা বলে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক খাদেম, অনেক মুরিদ ওনার তাঁবু ছেড়ে চলে গেছে ওই তাঁবুতে। কারণ খাবার আছে যেখানে, জনতা আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। অনেকে চলে গেছে। মুজাদ্দিদ সাহেব বলছে, বাবা যারা যেতে চায় যেতে দেন। বিশাল প্যান্ডেল। আমাদের মতন হতাশ, আমরা যেমন মাঝে মাঝে হতাশ হয়ে যাই, কি আছে আমাদের, কেমনে তরি পার হব? কথা বলেন না? কেমনে বিশাল নদী পার হব? অমুকের এই আছে, অমুক দলের এই আছে, অমুকের এই আছে, অমুকের সেই আছে, সেই হিসাবে আমাদের তো কিছুই নাই। কথা বলেন, আমাদের তো কিছুই নাই। কি করব আমরা? এই চিন্তা করে অনেকে জাকের পার্টি ছেড়ে চলে যায়। তো জাকের পার্টি ছেড়ে যদি কেউ যেতে চায়, জাকের পার্টির চেয়ারম্যান কি টাইমটা ধরে রায়? লাল মিয়া আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব অ্যাডভোকেট আনম মনিরুজ্জামান লাল ভাই সিটি নিয়ে গেলে, একটা বহিষ্কারের সিটি নিয়ে গেলে এটা 3 দিন ফিন্ডিকে থাকে না, গেলেই সাইন দেয়। কথা কন না? বাদ দিতে দেরি নাই। বাদ হতে 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 এখন হাতে কর গনে গনে জাকের গোনা যায়। কিন্তু তারপরও জাকের পার্টির চেয়ারম্যান বলছেন সামনের দিন জাকের পার্টির দিন। কথা বলেন না? তারপরও জাকের পার্টির ভাইস প্রেসিডেন্ট যিনি, সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি, তিনি বলছেন আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সেটা কেমন করে? সেটা কি করে? সেটা ওইভাবে মুজাদ্দিদ সাহেব স্বল্প কিছু লোক নিয়ে, বুঝেন নাই? আমগো অবস্থায় বুঝেন না কেমন? টাকা নাই, পয়সা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সামাজিক আমাদের আধিপত্য নাই, শরীরের জোর নাই। এই কাঙ্গালদেরকে নিয়েই তো জাকের পার্টির চেয়ারম্যান চলছে সামনে অগ্রসর হয়ে। থেমে তো নাই, থেমে আছে? থেমে নাই। দিন যত যাচ্ছে জাকের পার্টির ক্ষমতা কি বাড়ে না কমে? আরে জোরে বলেন, বাড়ে না কমে? মুজাদ্দিদ সাহেবের তাঁবু থেকে অনেকে চলে গেছে। এবার স্টেজের 2 প্রধান অতিথি উঠবে। সম্রাট আকবরের স্টেজে ভরপুর লোক। এখন এই লোক দিয়ে তো লাভ নাই। প্রধান অতিথি উঠলে কয়জন থাকে ওইগুলো দেখার বিষয়। কথা বল না? ভরপুর লোক। সম্রাট আকবর ডাক ঢোল বাজে স্টেজে আসবে।
আসবে, আসতেছে আসতেছে, স্টেজে এসে বসছে। এদিকে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টেজে উঠছে। ঠিক কথা বলার আগে, শুরু করার আগে ঝট করে এমন এক ঝড় তুফান ছুটল, আল্লাহু আকবার বলেন। এমনই ঝড় তুফান হলো, সম্রাট আকবরের ওই রাজকীয় যে প্রোগ্রাম, প্যান্ডেল, স্টেজ সব ভেঙে তছনছ হয়ে গেছে। লোকেরা সব জীবন নিয়ে তারা পালাইতে শুরু করলো। সম্রাট আকবরের উজির নাজিররা অনেকেই ওই মহাদুর্যোগে তারা ইন্তেকাল করলো, মারা গিয়েছে। সম্রাট আকবরের মাথায় এসে বাঁশ পড়ছে, বাঁশ কি বাঁশ পড়েছে। এখন সম্রাট আকবরের স্টেজের মধ্যে বাঁশ পড়ে বেহুশ হয়ে একলা পড়ে আছে। আর ওইদিকে পাশের যে স্টেজ, পাশের যেই প্যান্ডেল, মাহফিলের প্যান্ডেল, ওই প্যান্ডেলের মধ্যে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি তার মুরিদদেরকে নিয়ে তালিম দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন মারহাবা, আরো জোরে বল আল্লাহু আকবার। মুজাদ্দিদ সাহেব জিকির করে তাবুর ভিতরে বসে মুরিদদেরকে নিয়ে ঘূর্ণিঝড়ে সম্রাট আকবরের তাবু ভেঙে তছনছ করে দিয়েছে। আর পাশে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যান্ডেল তাবু, ওনার প্যান্ডেলের একটা সুতা পর্যন্ত লড়ে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওনার প্যান্ডেলের একটা সুতা পর্যন্ত লড়ে না। ওনার প্যান্ডেলের ভিতরে একটা ধুলিকানা বালিকণা পর্যন্ত উড়ে না। পক্ষান্তরে সম্রাট আকবরের অত্যাচারী বাদশার প্যান্ডেল ভেঙে আমার আল্লাহ তছনছ করে দিলেন। এবার মাথা ভাঙ্গা সম্রাট আকবর হুঁশ ফিরে আসার পরে আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাই বলছে, হুজুর আমি ভুল করে ফেলেছি। আল্লাহু আকবার কর। আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। জাকের পার্টির চেয়ারম্যান বলছিল আসবা না, আসবা আসবা, তবে একটু ধাক্কা খায় আসবা। কথা বলেন, একটু ধাক্কা খায় আসবা। কততে আসবা তাও জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় জানে। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, তাই যত কিছুই হোক না কেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, জাকের পার্টি যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে। কথা বলেন ঠিক কি না? জাকের পার্টিকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখতে কেউ পারে নাই, আর কেউ পারবেও না। ষড়যন্ত্র বহু হয়েছে, বহু ষড়যন্ত্র হয়েছে, কেউ জাকের পার্টিকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখতে পারে নাই। আবার এই কথাও সত্য, জাকের পার্টিকে বাদ দিয়া এই দেশের মধ্যে সুস্থ সরকার গঠন করতে কেউ পারে নাই। বর্তমান ভবিষ্যৎ তাও কখনো পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঐক্য যদি করতে হয়, জাতিকে যদি ঐক্যবদ্ধ রাখতে হয়, ঐক্যের মহানায়ক হলো জাকের পার্টির চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া যদি তার ভিন্ন যদি কিছু করা হয়, তাহলে ঐক্যের নামে নৈরাজ্য সৃষ্টি করার পায়ে তারা বাংলাদেশে চলছে। কথা বলেন ঠিক কিনা? সাম্য প্রতিষ্ঠার নামে
আবার পুনরায় বৈষম্য সৃষ্টি করার এক কঠিন ষড়যন্ত্র এখন বাংলাদেশে চলছে। আপনারা কি টের পাচ্ছেন? সাম্য প্রতিষ্ঠার নামে আবারও এক কালো অধ্যায় আমাদের সামনে আসছে, যারা বৈষম্যের পরিপূর্ণ বীজ বাংলাদেশে বিস্তার করে বাংলাদেশকে ধ্বংস করার এর নীল নকশা তারা করে বেড়াচ্ছে। তবে জাকের পার্টির চেয়ারম্যান বলেছে, জাকের পার্টির সকল নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা আছে, আমরা সকল কিছু তীক্ষ্ণভাবে আমরা খেয়াল রাখছি, আমরা নজর রাখছি। আমাদের মনে রাখতে হবে এই দেশ আমাদের, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ বিশ্বনী আমার কেবলাদার হুজুরের দেশ। এই দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং এখন জাকের ভাইরা যারা আছেন, আমাদের কাজ একটাই, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় কি বলে শুধু এতটুক শোনা। কথা বলেন, তার থেকে বাড়ানো যাবে না, তার থেকে কমানো যাবে না। বাড়ানো বিপদ, কমানো বিপদ। যতটুক বলে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা। রাজি আছেন? আরে জোরে বলেন, রাজি আছেন? জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি যে মাদারজাত ওলি, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি যে মাদারজাত ওলি, এই কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আরো জোরে বলেন, বিশ্বাস করেন কি না? যদি এটা বিশ্বাস না করেন, উনি আল্লাহর ওলি, এটা যদি বিশ্বাস না করেন, আপনাকে একবার না 3 বার সালাম দিব ভাই, যেখানে মন চায় সেখানে চলে যান। কারণ আমার কেবলাদান বলছে, বাবা আমার 313 জন দরকার। কয়জন? জবান খোলা বলেন, কয়জন? যখন আমার কেবলাদান হুজুরের দরবারে কোটি কোটি লোক যখন যায়, কেবলাদান হুজুর তখন বলল, বাবা আমার লক্ষ লক্ষ মুরিদ, আমার বড়ই তলা ভরে নাই। মুরিদ আছে অনেক, কিন্তু মুরিদের মতো মুরিদ বড়ই তলা ভরে নাই। জাকের পার্টি ঘোষণা করে হুজুর বলল, বাবা আমার 313 জন দরকার। এরপর কেবলাদান বলল, বাবা এক ঘোড়া এক শাবকে যথেষ্ট। আমি সাইফি থাকি আর না থাকি, আপনি থাকুন অথবা না থাকুন, কে থাকবে কে যাবে এটা দিয়ে জাকের পার্টির চেয়ারম্যানের কিছুই আসে যায় না। কেবলাদান হুজুর জাকের পার্টির চেয়ারম্যানকে হাতে সাবুকু দিয়েছে, গোড়াও তিনাকে দিয়েছে, পরিপূর্ণ পাওয়ার পরিপূর্ণ ক্ষমতা দিয়ে আমার কেবলাদান হুজুর তিনাকে এই জমিনের মধ্যে রেখে আমার কেবলাদান হুজুর শরীয়তে পর্দা করেছে। কথা বলুন ঠিক না? সুতরাং কার জন্য তিনি বসে থাকবেন না। সময় যখন হবে, ঘড়ির কাঁটা যখন ঘুরবে, যেই সময় লেখা আছে জাকের পার্টির বিজয়, সেদিন জাকের পার্টির বিজয় ডঙ্কা বাজবেই বাজবে, বাজবেই বাজবে, বাজবেই বাজবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। তার আগে আমার আল্লাহ বারবার আমাদেরকে তার সিমটম দেখাচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, মেসাল দিচ্ছেন, বারবার আমাদেরকে মেসাল দিচ্ছেন। এই দেশের মধ্যে আমরা 2007 সালে আমরা যে সরকার আমরা দেখেছিলাম, কেয়ারটেকার সরকার, ফখরুদ্দিন নাকি ফখরুদ্দিন সরকার, তিনাকে কেউ চিনত না। হঠাৎ করে সকালবেলায় উঠে দেখি বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান ফখরুদ্দিন। আজকে যারা কেয়ারটেকার সরকারের প্রধান, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, এই 5 আগস্টের আগের দিন পর্যন্ত তিনার অবস্থা কি ছিল? তিনি ছিল আসামি। এই দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হতো, গ্রেপ্তার করে তাকে জেলখানায় প্রবেশ করানো হতো, জেলে ঢুকানো হতো। তিনি নিজেও জানতেন না, নিজেও বুঝতেন না। এই দেশের 18 কোটি মানুষ কেউ জানতো না ডক্টর ইউনূস এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। জানতেন? কেউ ভোট দিয়েছেন? কেউ সমর্থন দিয়েছেন? কেউ দেন নাই। ডক্টর ইউনূসকে সরকার বানানোর জন্য এই দেশের একজন মানুষও মারা যায় নাই, মারা গিয়েছে অধিকার আদায় করার জন্য। কিন্তু আল্লাহ সরকার ডক্টর ইউনূসকে বসিয়ে দিলেন ক্ষমতায়। ঠিক তদ্রুপ ভাবে আমার কেবলাদান হুজুরের সাথে আমার আল্লাহর যে কন্ট্যাক্ট, যে চুক্তি, যে ওয়াদা, জাকের পার্টি কবে যাবে ক্ষমতায়, যেই সময় নির্ধারণ করা, যেই ঘন্টা নির্ধারণ করা, যেই দিন নির্ধারণ করা, সেই দিনে
কে আমরা থাকবো কে থাকবো না সেটার জন্য আল্লাহ বসে থাকবেন না। সময় যখন হবে ইসলামের পতাকা, কালিমার পতাকা, তাওহীদের পতাকা, রিসালাতের পতাকা, বেলায়েতের পতাকা, ইমামতের পতাকা বাংলার জমিন আমার আল্লাহ উড়িয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন এই দেশের লক্ষ লক্ষ আলেমরা যদি বিরোধিতাও করে কোনো লাভ হবে না। কথা বলেন, কোনো লাভ হবে না। কারণ কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক, আল্লাহ যাকে চায় ক্ষমতা দান করে, যাকে চায় ক্ষমতা থেকে তাকে বিচ্যুতি করে। কথা বলেন, আল্লাহ যাকে চায় ক্ষমতা দান করে, আল্লাহ যাকে চায় ক্ষমতা থেকে তাকে বিচ্যুতি করে। আমরা সেই ঈমান নিয়ে আমরা বসে আছি। আমরা দীর্ঘ 35টি বছর ধরে জাকের পার্টির পতাকা নিচে আমরা আছি। আমার ব্যক্তিগত জীবন বলছি, কোন রাজনৈতিক দলের সাথে আমার যে বয়সটুকু দেখেন, এই বয়সে কোন রাজনৈতিক দলের একটি সাধারণ ফরক পর্যন্ত আমার হাত দিয়ে আমি পূরণ করি নাই। আমার বয়স যতটুকু, আমার কেবলাজান হুজুরের কদমে আমার খেদমত, আমার হাজিরা ততটুকু, জাকের পার্টির যতদিন আমার সংগঠন করার বয়স ততদিন। সুতরাং যদি আরো অপেক্ষা করতে হয় আরো অপেক্ষা করব, আরো যদি পরীক্ষা দিতে হয় আরো পরীক্ষা দিতে প্রস্তুতি নিয়েছি, আরো পরীক্ষা দিব। তারপরও জাকের পার্টির বিজয় আমরা দেখে যেতে, আরো জোরে বলেন, জাকের পার্টির বিজয় দেখতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন। মারহাবা, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? আর আলোচনা নয়, আলোচনা বহু শুনছেন, বহু করছি, ওলামায়ে কেরামও করছে। আজকে যতটুকু বলা দরকার ছিল বলে গেছি। সামনে দিন বড় ভয়াবহ দিন, বিশ্বাস হয়? সামনের দিন বড় ভয়াবহ দিন। সুতরাং সতর্ক হন, সাবধান হন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নিজে জাকের পার্টি করেন এবং আহাল পরিবার, পরিজন, আত্মীয় গানা যারা আছে, ভাই ভাতিজা যারা আছে, তাদেরকে জাকের পার্টির পতাকায় আহ্বান করেন, আহ্বান করেন, আহ্বান করেন। মানলে মানবে, না মানলে এটা তাদের নসিব। সেদিন বলতে পারবে না, চাচা বললেন না তো, মামা বললেন না তো, আপনারা গেলেন আমাদেরকে তো বললেন না, এই কথা বলতে পারবে না। সবার কাছে দাওয়াত পৌঁছে দেন। আগামীর দিন বড় ভয়াবহ দিন। তারপরেই এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে ইসলামের পতাকা ইনশাআল্লাহ উড়বে, 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 উড়বে। মারহাবা বলেন। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় 2025 সালের বিশ্ব ইসলামী মহাসম্মেলনের তথা বিশ্ব উরুস শরীফের তারিখ যেদিন ঘোষণা করেছিলেন, আমার কাছে রেকর্ড আছে, কেউ শুনতে চাইলে আমি শোনাইতে পারবো। সেদিন তিনি তারিখ ঘোষণা করে বলেছিলেন 2025 সালের মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের উদযাপনের মধ্য দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশের বিজয়, 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 অর্থাৎ তারা বিজয় আরম্ভ করবে। আমরা দেখি উরুস শরীফের আমরা যখন কার্যক্রম শুরু করেছি, উরুস শরীফ নিয়ে আমরা যখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত নিয়ে আমরা যখন মাঠে ময়দানে নেমেছি, আমরা গতকালকে আমরা দেখলাম সিরিয়ার মতো একটা দেশ, বাপ বেটা মিলে যেখানে প্রায় 53 বছর রাজতন্ত্র কায়েম করেছে, সে আসাদ আল বাশার, সে হেলিকপ্টার করে লুকিয়ে গেছে, হেলিকপ্টারে করে লুকিয়ে গেছে। আমেরিকার মতো দেশ তাকে সহযোগিতা করেও কিছু করতে পারে নাই। রাশিয়ার মতো দেশের অস্ত্র ব্যবহার করেও অভ্যুত্থানের মাত্রা কমাইতে পারে নাই। শেষ পর্যন্ত রাজপ্রাসাদ থেকে পালিয়ে গিয়েছে। সেখানে সুন্নি মতালম্বী মুসলমানদের বিজয় হয়েছে। জবান খোলো কর মারহাবা। উরুস শরীফ ঘোষণার পরেই আমরা দেখি একটা দেশ পশ্চিমা অ্যাঙ্গেল থেকে বের হয়ে আজকে সেখানে
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী যারা, আজকে তাদের হাতে তারা দেশ নিয়ে এসেছে। এবং গতকালকে যে নিউজ দেখলাম, সেখানে তারা সরকার দলের বিভিন্ন কর্মকর্তাদেরকে বলেছে, বিশেষ করে সামরিক বাহিনী যারা আছে তাদেরকে বলেছে, যদি কেউ তাদের অস্ত্র জমা দিয়ে আমাদের সাথে ঐক্য হয়ে কাজ করতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা সিরিয়াল ধরে এখন নিচ্ছে, মানুষ দলে দলে এখন ওই আপনার বিদ্রোহী যারা ছিল এতদিন, এখন তারা সরকার গঠন করবে, তাদের দলভুক্ত তারা হচ্ছে। মানুষ এখন শান্তি পাচ্ছে, মানুষ বলছে আমরা এখন কথা বলতে পারি। ঠিক তদ্রুপ ভাবে এই দেশ সহ সারা পৃথিবীতে যতটি মুসলিম দেশ আছে 2025 সালের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হবে মুসলমান দেশগুলো। বিভিন্ন পরাশক্তির হাত থেকে তারা মুক্তি পাবে, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হওয়ার পরেই এই পৃথিবীর মধ্যে একজন মহা ইমামের আবির্ভাব হবে, প্রকাশ হবে। তিনি হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাবলাদান হুজুর বলেছে, বাবা আপনারা যারা জাকের পার্টি করেন, আপনারা হলেন ইমাম সাহেবের সৈনিক। মারহাবা বলেন। আপনারা হলেন ইমাম সাহেবের সৈনিক। কেবলাদান হুজুর আমাদেরকে ইমাম সাহেবের সৈনিক তৈরি করার জন্য জাকের পার্টি করে দিয়েছেন। এরপর কেবলাদান হুজুর বলল, বাবা আমার এই দপ্তর, এটা ইমাম সাহেবের দপ্তর। সুবহানাল্লাহ বলেন না, এই দপ্তর ইমাম সাহেবের দপ্তর। সুতরাং আমরা যেন এখন থেকে প্রস্তুত হই। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল কবরে যেদিন শোয়াইবে, ও গো বাসের কফাট লাগাইবে, সেদিনে বিফদের কালে রাসূল নয়নে গো আফদ করে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা মরনা থাকি বয়া কবরে উঠে বয়া আসরে উঠি বয়া রাসূল তোমাকে পাইবে আমার মনে যে ব্যথার বেদনা, ও গো বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শুনে না, শোনেন গো শাহে
ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ মালাকাল উলা বিকামালিহি কাশাফাতুনা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كوبل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, এখনই মুনাজাত হয়ে যাবে। মুনাজাতের আগে আজকের আমাদের এই দাওয়াতের আগে অনুষ্ঠান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, একান্ত সচিব, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মুরাদ হোসেন জামাল ভাই এখন আপনাদের সম্মুখে তিনার মূল্যবান বক্তৃতা রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলিখাদা বাবা ফরিদপুরি, বিশ্বলিখাদা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন তথা মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন প্রস্তুতির লক্ষ্যে আজকের এই দাওয়াতে মাহফিলের সম্মানিত সভাপতি, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব এবং জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং জাকের পার্টি গাজীপুর জেলার সম্মানিত সভাপতি জনাব ANM মনিরুজ্জামান লাল ভাই, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত গাজীপুর জেলার সম্মানিত জেলা নেতৃবৃন্দ, জেলার আওতাধীন সকল উপজেলার সম্মানিত সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন, ওয়ার্ড এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সহ সদস্যবৃন্দ, পর্দার আড়ালে মহিলা ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট সহ নেতৃবৃন্দ, উপস্থিত আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, এলাকাবাসী ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে দাওয়াত নিয়ে এসেছি সেটি ইতিমধ্যেই আপনারা শুনেছেন। বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব উরুস শরীফ অনুষ্ঠিত হবে। সেই দাওয়াত আমরা এখানে নিয়ে এসেছি এই গাজীপুর জেলাবাসীর জন্য। এই ইসলামী সম্মেলন এবং এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বর্তমান সময়। এখন দেশের যে পরিস্থিতি, সারা বিশ্বের যে অবস্থা, পৃথিবীর অবস্থা ভালো না ভাই, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। দেশে দেশে যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা, রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, অত্যাধুনিক মারণাস্ত্রের খেলা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। বিশেষ করে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে। মুসলিম নিধনের নীলনকশা বাস্তবায়ন করছে পৃথিবীর বুকে এই ইহুদি নাসারারা। এই পরিস্থিতিতে মুসলমানের পক্ষে কথা বলার কোনো লোক নেই।
দেশের অবস্থা আরো ভয়াবহ। দেশ একটা গৃহযুদ্ধের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। একটা মানুষ জীবিত ঘর থেকে বের হয়ে গেলে এই মানুষটা কি জীবিত ঘরে আসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি দেশে বর্তমানে নেই। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে চিন্তিত করে তুলেছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের অবস্থা ভয়ানক খারাপ। 1000 টাকা নিয়ে বাজারে গেলে 5 সদস্য বিশিষ্ট সংসারে 3 বেলা খাওয়া জোটে না। এহেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষ অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। আর হত্যা, খুন, জখম, মারামারি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনো না কোনো গোষ্ঠী কোনো না কোনো কারণে আন্দোলন সংগ্রামের নাম দিয়ে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, মানুষের চলাফেরায় বাধাগ্রস্ত করছে, ব্যবসা বাণিজ্যে মানুষের স্থবিরতা এনে দিয়েছে। অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। ব্যবসায় যদি না চলে তাহলে খাবে কি? একটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র এই দেশকে নিয়ে শুরু হয়েছে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল নবাব সিরাজউদ্দৌলার সময় ব্যবসা করার জন্য। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান উনি আতাত করে ঘসিটি এবং মীর কাসেম আলীকে নিয়ে ষড়যন্ত্র করে এদেশের সূর্য স্তমিত করেছিল। সেই ষড়যন্ত্র আবার পুনরায় বাংলাদেশে শুরু হয়েছে। নব্য মীর জাফর আলী খান, ঘসিটি বেগমরা আবার সক্রিয় হয়েছে। এদেশটাকে অন্য দেশের উপরে তুলে দিতে চায় তাদের প্রভুদের হাতে। যেভাবে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মাধ্যমে এদেশটাকে তুলে দিয়েছিল ইংরেজদের কাছে, একইভাবে আবারও এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এদেশটাকে আবারও তারা বিদেশি প্রভুদের কাছে তুলে দিতে চায়। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, সামনের পরিস্থিতি অত্যন্ত খারাপ। কি হবে বলা মুশকিল। কোথায় যাবে দেশ আর কোথায় যাবে জনগণ? এদেশের জনগণ সহজ সরল, ধর্মবিরোধী, তারা মারপ্যাচ বোঝে না। সহজ সরল জনগণকে নিয়ে যারা খেলা করে, আজকে তাদের খেলার গুটি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে, জনগণের রক্তের উপরে পাড়া দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। বাবা ছেলেকে হত্যা করে, মা মেয়েকে হত্যা করে, প্রতিদিন খুন। আপনি পত্রিকা খুললে এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়া যদি দেখেন, প্রতিদিন খুন খারাপি হচ্ছে সব জায়গায়। এহেন পরিস্থিতি, অত্যন্ত ভয়ানক পরিস্থিতি। এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আর সেই রহমত আসে ওলি আল্লাহগণের মাধ্যমে। আর সেই ওলি আল্লাহগণের মাধ্যমের যে রহমত, এই রহমত আসার একটা মাধ্যম হচ্ছে এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন। এখানে কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহেদা, নামাজ এবং অব্যাহতভাবে ওয়াজ নসিহতের মধ্য দিয়ে সর্বশেষে মহা বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণঢালা সালাতু সালামের মাধ্যমে এবং বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেবের সেই নূরের রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে লক্ষ লক্ষ মানুষের হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি, রোনাজারি, চোখের পানির মাধ্যমে আল্লাহ তাআলার কদমে ভিক্ষা দেওয়া এবং আল্লাহ তাআলা এই চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত বর্ষণ করতে পারে, এই বাংলার জমিনে রহমত বর্ষণ করতে পারে। সেই উসিলায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা এই অনুষ্ঠানের পবিত্র কাজ, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা রহমত দিতে পারে। সেই রহমতের উসিলায় এই দেশের মানুষ শিক্ষিত হতে পারে, সারা পৃথিবীর মুসলমানরা নিরাপদে থাকতে পারে এবং সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলা আবার ফিরে আসতে পারে। এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত আসতে পারে, পারে কি পারে না?
এই জন্য এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকে এই মাহফিল থেকে আমি সবাইকে দাওয়াত করলাম, এই গাজীপুরবাসীকে, আপনারা এই অনুষ্ঠানে আসেন। সুন্দর পবিত্রতম অনুষ্ঠান, এখানে এসে আপনারা আপনাদের আত্মশুদ্ধি করেন এবং দেশটাকে বাঁচান। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচতে হলে জাতীয় ঐক্য ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আজকে এদেশের জনগণ যারা ভাই বোন আছেন, অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন, সকলে একত্রিত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ জাতিকে কেউ ধ্বংস করতে পারে না, কোনো না কোনো সময় তারা কুলে তীরে এসে দাঁড়াবে। সুতরাং ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, বিদেশি কোনো শক্তি আমাদেরকে নস্যাৎ করতে পারবে না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে পারবে না এবং এদেশের জনগণের ক্ষতি করতে পারবে না, জনগণকে হত্যা করতে পারবে না। সবাই একগাট্টা থাকবেন, জাতীয় ঐক্য গড়ে তোলেন। দল মত দেশ নির্বিশেষে দেশকে ভালোবেসে এই দেশের কথা চিন্তা করে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো, যাতে আমাদের কেউ ক্ষতি করতে না পারে, দুশ্মনী করতে না পারে, এই আহ্বান জানাবো। এবং আল্লাহ তাআলার রহমত হিসাবে অলি আল্লাহগণ দুনিয়াতে আসে। সেই অলি আল্লাহ, এই আল্লাহ তাআলার রহমত হচ্ছে আল্লাহর অলি সকল। বিশ্বলিখাদা ফরিদপুরি উনি আল্লাহর অলি। উনি এদেশের মানুষকে মুক্তির জন্য, এই দেশের মানুষকে মুক্তির জন্য, সারা পৃথিবীর মানুষকে মুক্তির জন্য এই জাকের পার্টি ঘোষণা দিয়েছেন। জাকের পার্টি গতানুগতিক পার্টির মতো পার্টি না, এটা হচ্ছে উর্দুমুখী, আল্লাহমুখী। আর সমস্ত পার্টি হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, নিম্নমুখী। এটা নফসে আম্বারা কেন্দ্রিক। এই দুনিয়ামুখী যে পার্টিগুলি আছে, এগুলি দুনিয়ার লোভ লালসায় তাদের ভরপুর থাকে। দুনিয়ার লোভ লালসা তাদেরকে গ্রাস করে খারাপের দিকে নিয়ে যায়। যার একটা বাড়ি তার 5টা বাড়ি চাই, যার 1 কোটি তার 10 কোটি টাকা চাই, যার একটা গাড়ি তার 2টা গাড়ি চাই। এই জন্য তারা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। সুতরাং এই পার্টি জাকের পার্টি না। জাকের পার্টি হচ্ছে উর্দুমুখী, আল্লাহমুখী, নফসে মুতমাইন্না কেন্দ্রিক, যেখানে পবিত্রতা ছাড়া কিছুই নাই। পবিত্রতার পবিত্রতা, এখানে খারাপের কিছু নাই। নফসে হচ্ছে 5 প্রকার: নফসে আম্বারা, নফসে লাওমা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা, নফসে মুহাদ্দাসা। সুতরাং এই নফস হচ্ছে একটা মানুষকে এক নফস থেকে আরেক নফস উপনীত করতে পারে, নফসে হন্তা মুর্শিদে কামেল। আর সেই নফসে হন্তা মুর্শিদে কামেল হচ্ছে বিশ্বনী খাজা ফরিদপুরি। বর্তমানে এই নিয়ামত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সালের কাছে এই নিয়ামত দেয়া হয়েছে। উনি এই জাকের পার্টির মাধ্যমে একটা মানুষকে একটা নফস থেকে আরেক নফস উপনীত করতে পারে। একমাত্র জাকের পার্টি, অন্য কোনো পার্টি পারে না। যে একটা নেতা পৃথিবীতে আছে, যেই নেতা একটা নফস থেকে আরেক নফস উপনীত করতে পারে। আল্লাহ তাআলা সাক্ষী দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে তুমি নফসে মুতমাইন্না যাও, তারপর ইবাদতে দাখিল হও, তারপর তুমি বেহেশতে প্রবেশ করো। বেহেশতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে নফসে মুতমাইন্না যেতে হবে। আর সেই পথ প্রদর্শন করতেছে জাকের পার্টি, আর সেই রাস্তা বাতলি দিতেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। ওনার হুকুমে খেদমত করলে আপনি আস্তে 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 নফসে মুতমাইন্নায় আস্তে আস্তে চলে যাবেন। নফসে আম্বারা থেকে নফসে লাওমা, তারপরে মুতমাইন্না যাবেন। কখন যাবেন এটা উনিই জানে। আল্লাহর অলি সকল যাহা বুঝে, আমরা তাহা বুঝি না, বুঝি। এজন্য আপনি যদি পবিত্র হইতে চান, ভালো হইতে চান, দুনিয়াতে শান্তিতে থাকতে চান, দুনিয়াতে যদি আখিরাতের গ্রাণ পেতে চান, সুগ্রাণ পেতে চান, বেহেশতের সুসংবাদ পেতে চান, তাহলে আল্লাহর অলির সহবতে যাইতে হবে। দুনিয়াতে যার সহবত মোহাম্মদ, যার সাথে তার হাসন নাসর হবে তার সাথে। সুতরাং যেই পার্টি করেন, মৃত্যুর পরে হাসন নাসর সেই নেতার সাথে হবে। আমরা যারা জাকের পার্টি করি, মৃত্যুর পরে আমাদের হাসন নাসর হবে মহা অলি, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরির সাথে। আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে উনি পবিত্র নেতা, উনি কলঙ্ক মুক্ত নেতা, উনি পবিত্র মানুষ, উনি আল্লাহর অলি একজন নেতা, উনি নফসে হন্তা মুর্শিদে নেতা, উনি এমন নেতা, উনি এই যাকে পার্টি করতে করতে একটা মানুষকে একটা নফসে থেকে আরেক নফসে উপনীত করতে পারে। দুনিয়াতে যদি আপনি আল্লাহ দেখার স্বাদ পেতে চান, দুনিয়াতে যদি আল্লাহকে দেখতে না পারেন, তাহলে আখিরাতে আপনি অন্ধ থাকবেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি নিজকে দুনিয়াতে না চিনো, আল্লাহকে তুমি চিনবে না। আল্লাহকে যদি দুনিয়াতে চিনতে হয়, আল্লাহর অলির কদমে থাকতে হবে, আল্লাহর অলির কদমে সহবত মহব্বতে থাকতে হবে। এই জন্য এই পৃথিবীতে একটাই পার্টি যেটা আল্লাহর অলির পার্টি, সেটা হচ্ছে জাকের পার্টি। এই পার্টি করলে আপনি আল্লাহর অলির সাথে থাকবেন, আর আপনি আল্লাহ দেখার স্বাদ পূরণ হবে, নবীর প্রেম অন্তরে পয়দা হবে। আপনি যদি মাংসওয়ালার সাথে থাকেন, আপনার দেহের মধ্যে মাংসের গন্ধ হবে। মাছওয়ালার সাথে থাকলে আপনার শরীরে মাছের গন্ধ হবে। আর আল্লাহর অলির সাথে থাকলে আপনার দেহ থেকে আল্লাহর অলির জ্ঞান বের হতে থাকবে সর্বসময়।
আর সেই আল্লাহর অলির গ্রান বের হবে জাকের পার্টির মাধ্যমে। এই একটা পার্টি, এটা অত্যন্ত নিয়ামতপূর্ণ পার্টি। এই পার্টির মাধ্যমে পার্টি যদি করেন, অলি আল্লাহর হুকুম পালন করবেন, তার সহবতে থাকবেন, তার সাথে থাকবেন, আপনার দেহ থেকে আস্তে আস্তে গ্রান বের হবে। আপনার দেহের কাল রুসের খফি আকফা নফস আপ আতস খাকবাত লতিফায়ে কালেব 11টা লতিফা দিয়ে আল্লাহ তাআলা এই দেহটা তৈরি করেছে। আল্লাহর অলির গোলামির মাধ্যমে আস্তে আস্তে আপনার এই কাল মুর্দা কাল জিন্দা হবে। এখানে 14 পুরি দেওয়ার মতো জল জল করতে থাকবে। সেখানে আপন পীরকে দেখতে পাবেন এবং সেখানে 14 পূর্ণিমা চাঁদের মতো জ্বলতে থাকবে। এখানে জিকির হবে 24 ঘন্টা হর হামেশা। জিকিরে কাল আপনার হাসিল হবে। শয়নে স্বপনে ঘুমে জাগরণে পাকে না পাকে সর্বসময় আপনার জিকিরে কাল, এই কালবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হবে। এবং এই জন্য তখন সে মানুষ থাকে না, সে অতি মানব হয়ে যায়, আল্লাহর অলি হয়ে যায়। আল্লাহ ইন্না আউলিয়া লা ইয়ামুত, অলি আল্লাহগণ মরে না। দেহে তাই মাটি তো এই দেহ খায় না। সুতরাং এই নিয়ামত একমাত্র জাকের পার্টিতে আছে, অন্য কোনো পার্টিতে নাই। আছে নাকি? আছে? অন্য পার্টিতে গেলে কাল জিন্দা হবে, রু জিন্দা হবে, শের খফি জিন্দা হবে, আকফা জিন্দা হবে? হবে না। কাল রু শের খফি আকফা এই 5টা লতিফা আপনার সর্বসময় আল্লাহর জিকির জারি হয়, আল্লাহর জিকির হইতে থাকে। এখানে এখানে মুর্দাটা জিন্দা হয়ে এখানে আল্লাহর জিকির চলতে থাকে। এই জিকির হইতে হইতে এই দেহের মধ্যে এই জিকির স্প্রেড করে, সারা দেহের মধ্যে জিকির সৃষ্টি হয়। 33 কোটি লোমকূপ দিয়ে জিকিরে জাগ বের হতে থাকে। তখন সে দেখতে পায় গাছপালা তরুলতা পশু পাখি আল্লাহর জিকির করতেছে। সেই নিয়ামত একমাত্র জাকের পার্টিতে আছে, অন্য কোনো পার্টিতে নাই। আর এই নিয়ামত বিতরণ করতেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। অন্য কোনো নেতা পারবে না, পারবে? সুতরাং এই নফসের কোনো নফস কিন্তু আল্লাহ আল্লাহ করে না, নফস আল্লাহ নিজে। নফসের উন্নতি হয়, এক নফস থেকে আরেক নফসে যায়। নফসে আম্বারা থেকে নফসে লাওমা মুতমাইন্না মুলহেমা মুহাদ্দাসে গিয়ে আল্লাহর সাথে মিলিত হয়। এই নিয়ামত একমাত্র জাকের পার্টিতে আছে, অন্য কোনো পার্টিতে পাইবেন না। পাইবেন নাকি? পাবেন? কেন জাকের পার্টি করবেন না? জাকের পার্টি যে নিয়ামতপূর্ণ পার্টি, আল্লাহ তাআলার দিদারের পার্টি, নবীর প্রেম পয়দা করার পার্টি, নবীকে দেখার পার্টি। স্বপ্ন যুগে নবী আপনার সাথে দেখা করবে জাকের পার্টির মাধ্যমে। যার দেহের মধ্যে এগুলি জাগ্রত থাকে তার কোনো ভয় আছে? প্রক্ষান্তরে আপনার দেহের মধ্যে কিছু খারাপ জিনিস আছে, কুরিপু, যেগুলি কুরিপু, এই কুরুপিগুলি আস্তে আস্তে আপন পীরের একটা দিতাওয়াজ্জু শক্তির বলে এই কুরুপিগুলি বের হয়ে যায়। এগুলি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মাহ, মাৎসর্য, হিংসা, রিয়া, কামনা, বাসনা। এই কুরুপিগুলি আস্তে আস্তে দেহ থেকে বের করে দেয় আল্লাহর অলির একটা দিতাওয়াজ্জু শক্তির বলে। আর সেই কুরুপিগুলি বের করার তাওয়াজ্জু শক্তি বর্তমানে পার করতেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। উনি এই পার্টি খেদমতের মাধ্যমে আস্তে আস্তে দেহটাকে পবিত্র করে দেয়, পরিষ্কার করে দেয়। এই কাল ব্রুসের খফি আকফা এই 4টা জাগ্রত হয়, আল্লাহ আল্লাহ করে, আর নফসের উন্নতি হয়। আর এই দেহের মধ্যে আগুন পানি মাটি বাতাস আছে না, এটাকে বলা হয় তরিকতের ভাষায় আপ আতস খাকবাত। এই 4টা আপনার লতিফা, এই 4টা লতিফা পবিত্র হয়। পবিত্র হয় কিভাবে? আপন পীরের হুকুম পালনের মাধ্যমে, তাওয়াজ্জুদ প্রয়োগের মাধ্যমে আস্তে আস্তে পবিত্র হইতে থাকে। পবিত্র যদি না হন, দুনিয়াতে যদি পবিত্র না হন, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন? পারবেন? আমার কেবলাজান গ্যারান্টি দিছে, বাবা আমার প্রত্যেকটা মুরিদকে আল্লাহর দরবারে আমি পূর্ণ পবিত্র করে তুলবো, এটা আমার দায়িত্ব। এটা আমার কেবলাজান ভুলে গেছেন। কে? জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লিখাদা ফরিদপুরি। আর এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব দিয়ে গেলেন জাকের পার্টির চেয়ারম্যানকে। উনি আস্তে আস্তে এই দেহ থেকে এই খারাপ জিনিস বের করে দিয়ে আগুন পানি মাটি বাতাস পবিত্র করে দিতেছে। দেয় কি দেয় না? জাকের পার্টি যারা করে তারা কি মারামারি করে? তারা কি সুদ খায়? তারা কি ঘুষ খায়? তারা কি মাথায় বাড়ি দেয়? জনগণের হক মাইরা খায়? মানুষের হক মাইরা খায়? দুশ্মনী করে? হরতাল পিকেটিং করে? মারামারি করে? খুন খারাপিতে জড়ায়? খারাপ কাজে জড়ায়? তাহলে তারা তো ভালো। এই লোকগুলি কিন্তু এক সময় খারাপ ছিল, তাদের ইতিহাস দেখেন। যারা এলাকা এখন ভালো জাকের পার্টি করে, তাদের পূর্বের ইতিহাস দেখেন, খারাপের শেষ ছিল। এই জন্য জাকের পার্টি কয় আট্টসি সব খারাপ মানুষ, আর মেয়ে আট্টসি তো খারাপ মানুষ হয়ে যাইব। ওলি আল্লাহ তো খারাপ মানুষের লেগে আইছে। খারাপ মানুষকে ভালো করার জন্য হচ্ছে আল্লাহর অলিরা।
খারাপকে ভালো করে আল্লাহর ওলি বানাবে, এই তো আল্লাহর ওলির কাজ। ভালো মানুষে মুন্সি মৌলবীকে ভালো করা যায় নাকি? এরা তো বেশি বুঝে, এক খতম কোরআন শরীফ বুঝে না। কিন্তু যারা সহজ সরল মানুষ, তারা আল্লাহর অলির কাছে গেলে তারা আস্তে আস্তে আল্লাহর অলি হয়ে যায়। তাদের দেহ থেকে গ্রাণ বের হয় আল্লাহর অলির গ্রাণ। সেই গ্রাণটা কি? তাদের কার্যক্রমের উপরে গ্রাণটা তাদের দেখা যায়। লোভ লালসা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, অহংকার নাই। তাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মদমাম, আশ্চর্য, হিংসারিয়া, কামনা বাসনা আস্তে আস্তে লোপ পায়। তারা ভালো মানুষ হয়, পবিত্র মানুষ। এটি তো গ্রাণ। ঠিক তেমনি আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা বাকারায়, সাবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন হইতে বলছে আল্লাহ। আল্লাহর রংটা কি? আল্লাহর রংটা হচ্ছে 4 প্রকার: প্রেম, ক্ষমা, আদর, শাসন। এই 4টা গুণ যে মানুষের ভিতরে বিদ্যমান, সে আল্লাহর রঙে রঙিন। কি কি? প্রেম, ক্ষমা, আদর, শাসন। শাসনটা সবার পরে। প্রথম প্রেম, তারপরে ক্ষমা, তারপরে আদর, তারপরে শাসন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, সে আল্লাহর রঙে রঙিন। বিশ্বলি খাতা ফারুক ফরিদপুরি আমার কাবলাজান সাহেব, উনি আল্লাহর রঙে রঙিন ছিলেন। উনি ছিলেন এই 4টা গুণের অধিকারী। বর্তমানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, উনি এই 4টা গুণে গুণান্বিত। এবং ওনার সাথে যারা আস্তে আস্তে থাকবে, তারাও আস্তে আস্তে পীরের খাসলতে খাসলত ধরবে, তারাও আস্তে আস্তে সেই গুণে গুণী হবে। হবে না? হইতেছে না? কেন জাকের পার্টি করবেন না? এটা তো গতানুগতিক পার্টির মতো না। বেহেশতের সুঘ্রাণ এখানে পাইতে পারেন, সুসংবাদ পাইতে পারেন, বেহেশতের সুসংবাদ, আখিরাতের মুক্তির পয়গাম এখানে থেকে পাইতে পারেন। বর্তমান নিরাপত্তার পূর্ণ চাদর এই পার্টির ভিতরে আছে। নিরাপত্তা যদি থাকতে চান, কেবলাজান বলছে জাকের পার্টি নুহের তরি। এই পার্টিতে যারা থাকবে, যত বিপদ আসুক, সেই বিপদ এই পার্টি যারা করবে তাদের কিছুই হবে না। আল্লাহ তাআলার রহমতের চাদর নিচে তারা ঢাকা থাকবে। জাকের পার্টি করা যাবে কি যাবে না? আমি সবাইকে আহ্বান করব, পবিত্র যদি হইতে চান, সোনার মানুষ যদি হতে চান, এই সারা বাংলার সমস্ত মাটি যদি সোনার হয়ে যায়, এদের সোনার বাংলা হবে না। এদেশের সমস্ত গাছপালা, তরুণতা, পশু পাখি যদি সোনার হয়ে যায়, এদের সোনার বাংলা হবে না। সমস্ত বৃক্ষরাজি যদি সোনার হয়ে যায়, এদের সোনার বাংলা হবে না, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সোনার মানুষ না হবে। আর সেই সোনার মানুষ তৈরি করে জাকের পার্টি। জাকের পার্টি করলে আপনি নফসে মুতমাইন্না যাবেন, আর আপনি পবিত্র মানুষ হবেন। তখন আস্তে আস্তে আপনার এলাকাটা পবিত্র হবে, দেশ পবিত্র হবে, এই দেশটা সোনার বাংলা হবে। জাকের পার্টি করলে আপনি পবিত্র হবেন, আপনি সোনার মানুষ হবেন। আপনি সোনার মানুষ হইলে আস্তে আস্তে সবাই সোনার মানুষ হবে, এই দেশ সোনার বাংলা হবে। এর আগে কোনোদিনও সোনার বাংলা হবে না। মুখে মুখে বলবে সোনার বাংলা, মানুষ সোনার মানুষ না হলে সোনার বাংলা হইতে পারে না। এই জন্য আহ্বান করব, দেশটাকে যদি সোনার বাংলা বানাইতে চান, জাকের পার্টির পতাকা তুলে আসেন। এই পবিত্র অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেন। তারিখটা আমি বলে দিচ্ছি, 8, 9, 10 এবং 11 ফেব্রুয়ারি 2025, শনি, রবি, সোম এবং মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল বাসশীতে এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মধ্যে আপনি যোগ দেন, আপনার দেহকে পবিত্র করেন, আপনার দেহ পবিত্র করে আপনি একটা সোনার মানুষ হন। এই দেশটাকে সোনার বাংলা বানান। আবার সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার মানুষ, বাংলাটা হবে। এবং এদেশের সমস্ত মানুষ আমরা একত্রিত থাকব, আবার সবাই সুখে শান্তিতে বসবাস করব, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে দাওয়াত করে, এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বিশ্বলি খাতা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, এবং আজকের এই মাহফিল জিন্দাবাদ, এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ, গাজীপুর জেলা জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন জাকের পার্টি জাতীয়স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি গাজীপুর জেলার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আনম মনিরুজ্জামান লাল ভাই। এরকম ফ্যান বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান অতিথি
জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মুরাদ হোসেন জামাল ভাই, উপস্থিত আমার সাথে অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান, যিনি স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির আইন বিষয়ক সম্পাদক, উপস্থিত প্রধান আমার আমার মঞ্চে উপস্থিত প্রধান বক্তা জনাব শহীদুল ইসলাম সাইফি, তার সাথে সঙ্গে আলেম ওলামা সকল, উপস্থিত গাজীপুর জেলা জাকের পার্টির ভাই ও বোনেরা, আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকে জাকের পার্টির 36তম বার্ষিকীতে আমরা পড়েছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির জাহাজটা বাইতে বাইতে অনেক দূর আগে নিয়ে আসতেন, তাই না ভাই? আজকে জাকের পার্টির চেয়ারম্যান যে জাহাজ আগায় নিয়ে আসছেন, এটা বিজয়ের ধার প্রান্তে। আমরা বিজয়ের মুখ আমরা দেখতে পাচ্ছি। তো সেই জাকের পার্টি আসার আগে যে বিপদ এই দেশবাসীর কাছে আসবে, আমাদের প্রধান অতিথি যে বিপদের কথা বললেন, সেই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় জাকের পার্টি। জাকের পার্টি ছাড়া বাঁচার আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবং আরো বললেন যে জাকের পার্টি এই দুনিয়ারও ইহ পরকালের পার্টি, ইহ পরকালের তারা কি পাওয়ার একমাত্র পার্টি জাকের পার্টি। সেই জাকের পার্টি আজকে মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিলেন। আপনারা কি দাওয়াত পাইছেন? দাওয়াত পাইছেন আপনারা? তাই আজকে অনেক রাত্র হয়ে গেছে, আপনাদের সুস্বাস্থ্য